মাঠে চাষ করা ছুতোতে এবার আয়ুষ এবং কুসুম একে অপরের কাছাকাছি আসতে শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, যে কিনা এসি এর শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে কাজ করে অভ্যস্ত, সেই আয়ুষ্মান গাঙ্গুলিকে যখন কিনা মাঠে এই রৌদ্রপুরে পুড়ে যখন কিনা হাল চাষ করতে হচ্ছে, এই সমস্ত কিছু দেখে যখন কিনা কুসুমের চোখে জল চলে আসে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন কুসুমের কাছে ছুটে এসে বলতে থাকে, কী ব্যাপার কুসুম, তোমার চোখে জল কেন বলো তো, তুমি কি কোনো কিছুতে কষ্ট পেয়েছো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে পরিস্থিতি মানুষকে কত কিছুই না করে, তাই না ছোটো সাহেব? আজকে আপনি দেখুন না, যে কিনা শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কাজ করতে আজকে সেই ব্যক্তি কিনা মাঠে হাল চাষ করে বেড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে নিশ্চয়ই তুমি এটাই ভাবছো যে আমার হয়তো বা খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু জানো তো এই সমস্ত কাজ করো না, এর মধ্যে একটা আলাদাই আনন্দ এবং তৃপ্তি আছে, যে আমি অন্তত এটা তো জানবো যে এতদিন ধরে আমি আমার ভাইকে ভুল বুঝে আমার ভাইকে যে পরিমাণে আমি অপমান অপদস্থ করছি, সেই সমস্ত প্রায়শ্চিত্ত হিসেবেই আমি না হয় করছি, কিন্তু জানো তো এতে করে আমার পুরস্কার স্বরূপ একটা জিনিসই আমি চাই, যে যে কোনো মূল্যে হোক না কেন ঈশানের জীবনে যাতে ওই সাতচন্নি দেবলীনা নয়, বরঞ্চ অনুশ্রী আসুক, এবং অনুশ্রীকে আমার ভাইয়ের বউ করে নেওয়ার জন্য আমি সেই সমস্ত কাঠখড় পোড়াতে রাজি আছি। এর জন্য না হয় আমি এতটুকু কষ্ট করলাম, তুমি সব নিয়ে একদম ভেবো না কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আমি একটা কাজ করবো, আমি আপনাকে হাতে হাতে একটু হেল্প করে দিই, কারণ আপনার নিশ্চয়ই এই সমস্ত কাজ করে আপনি অভ্যস্ত না, এবং এই সমস্ত কাজ সম্পূর্ণরূপে আপনার জন্য নতুন, এবং এই সমস্ত কাজ শিখতে আপনার সময় লাগবে, এবং এই সময়টুকু আপনার নেওয়াই উচিত নয়। তবে আপনি যদি কাজে কোনো রকম কোনো গরমেল করেন, তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনুশ্রীর বাবা কিন্তু কোনো মতে আপনাকে ছেড়ে কথা বলবে না, এবং এমনিতেও অনুশ্রী দাদার কিন্তু সম্পূর্ণরূপে নজর আমাদের উপরেই টিকে রয়েছে, এবং সে মনে প্রাণে এটাই বিশ্বাস করে যে আমরা অচেনা অজানা মানুষ, এবং আমরা মোটেও সুবিধের বলে নয়, এবং তার জন্যই সে তার বাবার বিরুদ্ধে যেতে না পারলেও আমাদের উপরে কিন্তু ঠিকই নজর দিয়ে বসে আছে। এবং আমার শুধুমাত্র ওর দাদাকে ভয় লাগে এই কারণে যে ওর দাদা কোনোভাবে না আবার ঈশান সাহেবকে ধরে ফেলে, কারণ ঈশান সাহেব যে পরিমাণে অনুশ্রীর পেছনে হ্যাংলামো করা শুরু করে দিয়েছে, এতে করে যদি কোনো সময় অনুশ্রী দাদার সামনে এই জিনিসটা ধরা পড়েছে, তাহলে কিন্তু আমাদের তীরে এসে প্ল্যানটা ডুবে যাবে, এবং আমরা কিন্তু কোনো মতে আর এই প্ল্যানটা ফের এক্সিকিউট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আপনার কোনো আইডিয়া আছে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু এইখানে কথা বলাটা ঠিক হবে না কুসুম, তাই আমার মনে হয় যে আমাদের আলাদা কোথাও গিয়ে এই সমস্ত কথা বলাটা প্রয়োজন, এবং তার থেকেও বড় কথা এই মুহূর্তে আমি বরঞ্চ আমাকে যে কাজটা সপা হয়েছে সেই কাজটাই করি, নয়তো বা কাজটা যদি আমি কোনো মতে না করতে পারি, তাহলে কিন্তু তোমারই মুখ পড়বে, কারণ তুমি তোমার নিশ্চয়ই মনে আছে যে কাল কতটা বড় মুখ করে তুমি বলেছিলে অনুশ্রী পিসির কাছে যে আমি এই সমস্ত কাজে পটু, তাই যা তোমার স্বামীকে তো সেই সমস্ত কিছু করে প্রমাণ করতেই হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন আয়ুষকে হাতে হাতে সেই সমস্ত কাজে হেল্প করতে থাকে, এবং এক পর্যায়ে আয়ুষ যখন কুসুমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে সত্যি কুসুম, তোমাকে আমি যত দেখি ততই আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ এতটা অমায়িক এবং এতটা ভালো কী করে হতে পারে, যে কিনা দিনমজুরের কাজ থেকে শুরু করে সব কাজে পারদর্শী, এবং তার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই, কিন্তু তার সাথে তুমি আমাদেরকে হেল্প করেই চলেছো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।